প্রকাশ্যে জামাত ইসলামী ও এনসিপির মধ্যকার দূরত্ব। সাম্প্রতিক সময়ে নাহিদ ইসলামের মন্তব্যে দুই দলের সম্পর্কের এই ফাটল দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। হঠাৎ করে সামনে আসা দুই দলের এই দূরত্ব নিয়ে এবার মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ৫ আগস্টের নাটকীয় পালাবদলের মাধ্যমে নতুন সূচনা হয় দেশের রাজনীতির। দীর্ঘদিন ধরে কোণঠাসা হয়ে থাকা রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে প্রাণ ফিরে পায় রাজনীতির মাঠ। জন্ম নেয় অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ শক্তিদের রাজনৈতিক দল এনসিপি। শুরু থেকে এনসিপির সঙ্গে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির দূরত্ব স্পষ্ট থাকলেও জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের ঘনিষ্ঠতা রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনার জন্ম দেয়। দুই দলের নেতাকর্মীদের মিছিল, সমাবেশ ও যৌথ কর্মসূচিতে সরব উপস্থিতি ইঙ্গিত দিচ্ছিল এক নতুন জোটের। অনেকে ধরেই নিয়েছিলেন আসন্ন নির্বাচনে একসঙ্গে পথে নামবে জামায়াত ও এনসিপি। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা ভেঙে পড়ে। প্রকাশ্যে আসতে থাকে মতভেদ, পর্দার আড়ালের টানাপোড়েন, আর তাতে নতুন মাত্রা যোগ করে ১৯ অক্টোবর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, যা রাজনীতির মাঠে আগুন ছড়িয়ে দেয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে জামায়াতের সংখ্যানুপাতিক নির্বাচন বিষয়ক আন্দোলনকে আখ্যা দেন সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা হিসেবে। তার অভিযোগ, জামায়াত পিয়ার ইস্যুকে সংস্কার কমিশনের সংস্কার প্রক্রিয়া ব্যাহত ও জনগণের উত্থানের পর জাতীয় সংলাপকে মূল বিষয় থেকে সরিয়ে নিতে ব্যবহার করেছে। তিনি আরও লেখেন, জামায়াতের লক্ষ্য ছিল সংস্কার নয়, বরং এটি ছিল কৌশলগত প্রভাব বিস্তার। তারা রাজনৈতিক স্বার্থে সংস্কারের মুখোশ পরে আন্দোলন করেছে। নাহিদের ভাষায়, জামায়াত কখনো সংস্কার সংলাপে যুক্ত হয়নি বা কোনো সাংবিধানিক প্রস্তাব দেয়নি, বরং তারা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে ছদ্মবেশে। তার এই তীব্র সমালোচনার প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি জামায়াতের কেন্দ্রীয় নেতারা। সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, দায়িত্বশীল জায়গা থেকে নাহিদ ইসলামের এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও অপ্রত্যাশিত। আরেক কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদ বলেন, আমরা চেয়েছিলাম দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে, কিন্তু এনসিপির বক্তব্যে সেই পুরনো রাজনীতির গন্ধই পাওয়া যাচ্ছে। অন্যদিকে এই দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এক টেলিভিশন টক শোতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই জামায়াত ও এনসিপির মধ্যে ভালো রসায়ন ছিল। এনসিপি গঠন, জুলাই পদযাত্রা, সব ক্ষেত্রে জামায়াতের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আবার ছাত্র নেতাদের কাজে লাগিয়ে প্রশাসনিক বড় বড় জায়গায় সুবিধা নিয়েছে জামায়াতও। এটা ঠিক যে গভর্নমেন্টের শুরু থেকে এই জামাত এবং এনসিপির একটা ভালো কেমিস্ট্রি ছিল, এবং এই দল গঠনে জামাত কিন্তু তার এই যে সংসদ ভবনে এখানে অনুষ্ঠান দিয়েছে, জনবল দিয়ে সহায়তা করেছে। ইভেন সমস্ত প্রোগ্রামেই এই যে জুলাই পদযাত্রা করলো সেখানেও। তবে তিনি দাবি করেন, জুলাই সনদকে কেন্দ্র করে দুই দলের মধ্যে মতানৈক্য তৈরি হয়। জামায়াতে ইসলামী পরিপক্ক দল, তারা নিশ্চয়ই এনসিপির পেছনে হাঁটবে না বলে মন্তব্য করেন তিনি। নূরের মতে, এনসিপিও তাদের ছাত্র সংগঠনের জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম কারণ জামাত শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া। আর এই দূরত্বের ফলে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা উল্লেখযোগ্য জয় পায়নি বলেও মন্তব্য করেন নুরুল হক। আরিফ হাসান, এটিএন নিউজ।